এমন একটা বিচার করুক যে বাংলাদেশ সব পুরুষ একরকম না, আল্লাহ তো সবার মানুষ একরকম দেয় নাই। তো ওর এমন একটা বিচার হোক যে প্রতিটা খারাপ মানুষের জন্য দেখে যেন ভয় পাক, যেটা অনেক বড় একটা অন্যায় করতেছে, তাই না? আচ্ছা, এই যে 2-3 দিন হলো রামেশ্বর একটা ঘটনা, তারপর আবার এটা না কাটতে কাটতে আবার এখানে আপনারা সচেতন হন নাই কেন? সচেতন বাচ্চা বাচ্চা লেখাপড়া করে, মাদ্রাসা থেকে আসছে, বিকাল করতে পারে মাদ্রাসা পড়ে, বাসায় আসার আর কে জানে যে একই এলাকার মানুষ, আমরা ছোট থেকে বড় হয়েছি একই জায়গার মানুষ। আমরা তো এমন না যে দূরের থেকে মানুষ সেই কাজটা করছে, ঘরের সাথে মানুষ কিভাবে কাজ করলো, বাপের বয়সী একটা লোক হয়ে। আর ওই যে ছেলে এই কাজ করবে ওর মা দেশের বাইরে থাকে, ও আমাদের কাছে থাকে, দেখাশোনা করেন আপনারা শুধু? হ্যাঁ, আমার শাশুড়ি আর আমরা এই দুইজনে দেখি একই বাসায়। হ্যাঁ, একই বাসায় আমরা। এই একাধিকবার বলো সেই রাসেল, ওর নাম হোসেন। হোসেন নাকি একাধিকবার বিভিন্ন জায়গায় ওর এরা চরিত্র এরকম। আমরা যে আমাদের বয়স এই যে 70 বছর, এই যে 30 বছর বয়স, আমরা এই জায়গায় ছোট থেকে বড় হয়েছি, ওর চরিত্র এরকম। কারণ বিয়ে 80 বছর বুড়া মানুষ, ও অনেকগুলো বিয়ে করছে, বউ থাকে না, এরকম হ্যাঁ। এই যে আপনারা একাধিকবার দেখছেন তার এই স্বভাবের কারণে, কিন্তু আপনারা কেন পদক্ষেপ নেন এর আগে? আমরা কেন দিন এরকম পরিস্থিতি তো মুখোমুখি আমরা হই না, কারণ ওদের তো অনেক টাকা পয়সা আছে, ওই ক্ষমতা জোর। হ্যাঁ, এই অর্থের উৎস কি? অর্থ উৎস রয়েছে আপনার, ওনারা সবাই সুদের টাকা লাগায়। সঠিক পথে কয়জনে চলে? ওনাদের ভিতরে মানে অসত্যের টাকাগুলা বেশি থাকে, বুঝেন না? সর্বশেষ আমরা সরকারের কাছে কি, আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এরকম শাস্তি দেব ওনারে, যে ওনার শাস্তি দেখা যেন দ্বিতীয়বার কোনো পুরুষ যেন এরকম কোনো কাজ না করে। কারণ আমরা কিন্তু মেয়ের মা, আমরা তো মেয়ে সন্তান জন্ম দিচ্ছি, আমাদের সন্তান সেফটি কোথায় পাইবো? আমরা সবাই পরিশ্রম করি, কারণ ঘরে বসে খেলে তো আমাদের 2 টাকা আয় নাই, আমাদের সন্তান মানুষ করতে দেবো। কারণ লেখাপড়া ছাড়া সন্তানের কোনো দাম থাকে না বাংলাদেশের যে পরিস্থিতি। আমরা সন্তান বাসা রাখি, যেমন শাশুড়ির কাছে রেখে যাই, যে আমার শাশুড়ি বাচ্চারা রেখে যাই, আমরা চাকরিতে যাই, শাশুড়ি কি সারাক্ষণ বাচ্চা রাখবো? 8-10 বছর বাচ্চা একটা আইসক্রিমের মজা দেখায় বাসায় নিয়ে গেল, কারণ বাপের বয়সে চিনি পরিচিত আইসক্রিম দিতেছে খাইতেছি। আপনি যে আইসক্রিমের মজা দেখা যে আপনি ওর লাইফটারে নষ্ট করে দিলেন, ও যেন সুস্থ দাঁড়াতে পারতেছেন, এর দায়িত্ব নিব। এমন কি উচিত না? আপনি 40 বছর একটা বয়স্ক মানুষ, একটা 7 বছর বাচ্চার প্রতি আপনি লালসা থামে রাখতে পারলেন না? আপনি কি এটা বোঝা উচিত ছিল না যে আপনাদের মৃত্যুগ্রহণ করতে হইব? আপনি কিছু আপনার ওই অপেক্ষা কেন দিন? আপনি এর আগে মৃত্যুগ্রহণ করে দেয় আমগো হাতে, তাই না? পরিবারের সাথে তো আপনারা পাশাপাশি থাকেন, আসলে তাদের ভূমিকাটা কি? তাদের ভূমিকা এক কথাই বলে এটা একদম মিথ্যা কথা, এটা ষড়যন্ত্র করে আমার বাইরে পাঠাইতে আছে। আর যে বাচ্চারা করছে, বাচ্চা এত মানুষের সামনে জিজ্ঞেস করছে তোমার ব্যথা দিছে কে? বলে এই আঙ্কেল আমার ঘরে কেন ব্যথা দিছে। 50 জনের ভিতরে ওই বাচ্চা শুধু ওনারই দেখাইছে, কেন দেখাইছে? তো ছোট বাচ্চা, এরপর এর কোনো হাত আছে কারো? কিন্তু ওনার পরিবার এটা নিয়ে খুবই ভাবে করতেছে যে ভাই অন্যায় করছে।